এক জামানা সোহবতে বা আউলিয়া বেতর সদসালে তাআত বেরিয়া। কিছু সময় ক্ষণিকের তরে একজন হক্কানি আলেমের সাথে সাক্ষাৎ, হক্কানি আলেমের সোহবত, কিছু সময় তার সোহবতে থাকা 100 বছর বেরিয়া ইবাদতের চাইতে উত্তম। 100 বছর রিয়া মুক্ত ইবাদত করলে যে সওয়াব হবে, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক দান করেন ক্ষণিকের তরে একজন হক্কানি আলেমের মজলিসে বসার সঙ্গে সঙ্গে। তো তারা মুহাজিরিন, তো ক্ষণিকের তরে হক্কানি আলেমের মজলিসে বসলে 100 বছর বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম। এর ব্যাখ্যা করেছেন অনেক উলামায়ে কেরাম, ব্যাখ্যা করেছেন এর মর্মটা। 100 বছর বেরিয়ে ইবাদতের চেয়ে 100 বছর একটা লোক মনে করেন হায়াত পেয়েছে, কিন্তু তার জীবনে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। খাঁটি হক্কানি আলেমের হাতে বায়াত গ্রহণ করার কারণে আল্লাহ পাক তার জীবনের সমস্ত ভুল অল্প সময়ের ভিতরে দূরীভূত করে দিতে পারে। এবং খাঁটি হক্কানি আলেমের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করবে, তাদের পিছনের ভুল ভ্রান্তিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। মুআমালাতটা ভিন্ন, মুআমালাত ব্যতীত যত আপনার ভুল ভ্রান্তি আছে, গুনাহ আছে, সমস্ত গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য খাঁটি হক্কানি আলেমের সোহবতে থাকার গুরুত্ব, ফজিলত, মর্তবা এসেছে। আর এই জন্য নায়েবুর রাসূল আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আপনার বছরে 3 দিন 6 দিনের জন্য জীবনকে ওয়াকফ মনে করে হাদির দরবারে হাজির থাকা। আপনার আসতেছে 14, 15, 16 নভেম্বর 3 দিন ব্যাপী কিশোরগঞ্জ মির্জাপুর ইলমে তাসাউফ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মির্জাপুর নায়েবুর রাসূলের দরবার শরীফে আসন্ন মহা সম্মেলন। এই সম্মেলনে আমরা যদি হাজির হতে পারি এবং হাজির হয়ে নায়েবুর রাসূলের দেওয়া কর্মসূচি মোতাবেক এই ধর্মগঞ্জ আপনার দিয়ে দেন, মাহফিলে বিজ্ঞাপন দিয়ে দেন, কর্মসূচি অনুযায়ী আমরা জীবন গঠন করতে পারি, তাহলে আপনার আমার ইহকাল এবং পরকাল উভয় জগৎ ধন্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের প্রথম পৃষ্ঠায় মাহফিলের দাওয়াত, মাহফিলের তারিখ এবং আপনার সময়, বার, ঠিকানা দেওয়া আছে। এর দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে বিশেষ জরুরি সংবাদ। শরীয়তে যাহারা ফিকহের আবশ্যক পরিমাণ ইলমে তাসাউফ অর্থাৎ অন্তঃশুদ্ধি বিদ্যা শিক্ষা করাও প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজাইন। অতএব এই ফরজাইনের সংবাদ পাওয়ার পরেও যারা ইলমে তাসাউফ শিক্ষা করবে না এবং আমল করবে না, তাহাদের জীবনের নামাজ, রোজা, গম সমস্ত আমল বন্দেগী ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মহাজরুরি আহ্বান কাজেই 1 নম্বরে বর্ণিত ফরজাইন ইলম হাসিল করার মহান উদ্দেশ্যে মির্জাপুরের বর্ণিত মাহফিলে দলে দলে যোগদান করুন। 2 নম্বরে পূর্ণাঙ্গ দিন বিশুদ্ধ ইলমে তাসাউফের বিশ্ব অভিযান করবে। সাহাবায়ে কেরামগণের তরিকায় জামানার হাদি বানায় রাসূলকে জানে ও মারে সাহায্য সহযোগিতা মারে বন্দী করে দোজখের ভীষণ আযাব থেকে মুক্তি এবং ভেস্তে আল্লাহ পাকের দিদার লাভের সম্বল সংগ্রহ করুন। একমাত্র মুক্তির পথ পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, আকায়েদ অর্থাৎ ঈমান, ফিকহ, দেহ সম্পর্কে ধর্মীয় বিদ্যা, শরীয়তে জাহেরা, এরপরে ইলমে কলাম, ইলমে তাসাউফ, অন্তঃশুদ্ধির বিদ্যা। এই 3 প্রকার মাসালা হচ্ছে শরীয়তের পূর্ণাঙ্গ দিনের মূল মাসালা। এরপরে আবার শরীয়তে জাহেরা ফিকহ হচ্ছে 2 ভাগ, আল্লাহর হক ইবাদত, সৃষ্টির হক মুআমালাত। ইলমে কলাম, ইলমে তাসাউফ আবার 2 ভাগ, মৌলিক আদন্তরের অসৎ স্বভাব বর্জন, মুনজিয়াত সৎ স্বভাব অর্জন। প্রত্যেক ভাগে আবার 10 করে 4 10 কত 40 প্রকার মাসালা সমষ্টি হলো আল্লাহ পূর্ণাঙ্গ দিন। এই পূর্ণাঙ্গ দিনের শিক্ষা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে আন্তর্জাতিকভাবে কায়েম করার জন্য, প্রচার অভিযান চালানোর জন্য জামানার হাদি নায়েবুর রাসূল যেই মিশন এবং ভীষণ হাতে নিয়েছেন, সেই মিশনকে সামনে রেখে জামানার হাদির এই অভিযানকে জোরদার গতিতে এগিয়ে নেওয়ার জন্য
বাংলাদেশেই তো কোটি কোটি টাকার দরকার কিনা, 17 কোটি বা 18 কোটি মানুষের কাছে একটা করে বিজ্ঞাপন পৌঁছাতে হলে 18 কোটি মানুষের 18 কোটি বিজ্ঞাপন লাগে কিনা? 1 টাকা খরচ চলে কত? 18 কোটি টাকা বিজ্ঞাপন ছাপানোর পৌঁছানোর আলাদা খরচ আছে না? তাহলে কোটি কোটি টাকার দরকার আছে কিনা? এই জন্য প্রত্যেক মুমিন মুসলমানদেরকে জামানার হাদি নায়েব রাসূলের এই দ্বীন প্রচার অভিযান কাজে সাহায্য সহযোগিতা এবং সর্বাত্মক চেষ্টা সাধনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটা বিজ্ঞাপন, এটাও যারা পায় নাই, রঙিন বিজ্ঞাপন, যারা এই বিজ্ঞাপন রঙিন বিজ্ঞাপন পান নাই আপনারা এগুলো নিয়ে নেন। তো রঙিন বিজ্ঞাপন হচ্ছে 2 পাতা 4 পৃষ্ঠা ব্যাপী বিসমিল্লাহির রহমানির রহিম ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজাইন কোরআন প্রচার ইলমে তাসাউফ শিক্ষা 87তম মাহফিল, 87তম বাৎসরিক মাহফিল এবং পূর্ণাঙ্গ দিনের ফরজ ইলম গং বিষয়ে পরীক্ষা গ্রহণ। মির্জাপুর তাসাউফ মাদ্রাসা ইলমে তাসাউফের বিশ্ববিদ্যালয় কেন্দ্র, কোচদামপাড়া থানা, নেত্রী জেলা, কিশোরগঞ্জ। তারিখ 14-15-16 নভেম্বর 2024 ইংরেজি, 29-30 কার্তিক মাস এবং 1 অগ্রহায়ণ, রোজ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। 2 নম্বর পৃষ্ঠায় লেখা আছে কর্মসূচি। কর্মসূচি 1, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ ও নায়েব রাসূল আল্লামা শাহ সুফি মুহাম্মদ হাতেম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখিত পূর্ণাঙ্গ দিন ইলমে তাসাউফ সম্পর্কীয় কিতাব সমূহের তারিখ এবং বিকাল 3টা থেকে ওয়াজ মাহফিল। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ কেন বলা হয়েছে? মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে পাওয়া যায়, ওনাকে মুজাদ্দিদ আল-ফিসানি বলা হয়। 2য় শতাব্দীর বা 2য় সহস্রাব্দের মুজাদ্দিদ, 1000 বছরের মুজাদ্দিদ ওনাকে বলা হয়েছে। তবে হাদিসের মধ্যে এসেছে 100 বছর পরে পরেও আল্লাহ পাক মুজাদ্দিদ প্রেরণ করে থাকেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় বাদশাহ আকবর যখন দ্বীনে এলাহি নামে একটা নতুন ধর্ম আবিষ্কার করেছেন, সংক্ষিপ্ত কথা, সেটার ভিতরে জগা খিচুড়ি ধর্ম, মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, সমস্ত ধর্মকে সে গোলেমালে এক করে দিয়েছে। তো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তখন বাহাসের ব্যবস্থা করে ওনার এই ধর্মের বিরুদ্ধে উনি অভিযান পরিচালনা করে ওনাকে জানিয়ে দিলেন যে কখনো হক এবং বাতিল এক হতে পারে না, সত্য মিথ্যা কখনো একসঙ্গে থাকতে পারে না। কাজেই ইসলাম হচ্ছে সত্য ধর্ম, এটা কখনো বাতিল ধর্মের সাথে এক হয়ে থাকতে পারে না। ইসলাম আলাদা গতিতে আলাদাভাবে চলবে, কাজে ইসলাম ধর্মের বিধিবিধান সেটা আলাদাভাবে পালন করতে হবে, এটা অন্য ধর্মের সাথে গোলেমালে চলবে না। যদি চলতো তাহলে সূরা কাফিরুনের ভিতরে যে আমরা যেটা জানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কাফের আরবের কুফারে কুরাইশ তারা আপনার একটা অফার দিয়েছিল, আবেদন করেছিল যে হে বিশ্বনবী, আপনি যে ধর্ম প্রচার করতেছেন আপনার ধর্ম আমরা কিছু পালন করব, আপনিও আমাদের মূর্তি পূজার ধর্ম পালন করেন। তখন সেই কাফিরুন সূরা কাফিরুন আল্লাহ পাক নাজিল করে জানিয়ে দিলেন, এই সূরা কাফিরুনের মর্ম কথা কি, যে কাফেররা যে মূর্তি পূজার ধর্ম পালন করতেছে, মুশরিকরা পালন করছে, আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যেই ধর্ম পালন করো, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যেই খোদা, আমি যেই প্রভুর ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। শেষ পর্যন্ত বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম কি। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কখনো সত্য এবং মিথ্যা এক হতে পারে না, সত্য ধর্ম এবং মিথ্যা ধর্ম এক হয়ে চলতে কাফেররা চাইছিল এটা গোলেমালে, নবীজিও কিছু মূর্তি পূজা করবেন নাউযুবিল্লাহ, এবং
এই আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে, এইভাবে কাফেররাও নামাজ রোজা আল্লাহ পাকের ইবাদত বন্দি করে আবার মূর্তি পূজা করে। এটা কি এক হয়ে চলতে পারে? আল্লাহ পাক সূরা কাফিরুনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম কি আমার। তো ঠিক একই ভাবে বাদশাহ আকবর একত্রিত করে একটা দ্বীন-ই ইলাহি নামে একটা পুস্তক লিপিবদ্ধ করেছিলেন। সেই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জানিয়ে দিয়েছেন যেটা কখনো এক হতে পারে না। তো দ্বীন-ই ইলাহির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সেটাকে সংস্কার করে তিনি মুজাদ্দিদ আল-ফিসানি হয়েছেন, বলে সুবহানাল্লাহ। আর আমাদের